সুন্দরবন ভ্রমণ নামটা বললেই সবার প্রথমে আমাদের মাথায় আসে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা। তো আজ আমি সুন্দরবনের এমন একটি জায়গায় আপনাদের নিয়ে যাব যেখানে বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তার সঙ্গে রয়েছে জমজমাট খাওয়া দাওয়া আর প্রচুর আড্ডা। সুন্দরবন মানেই শুধুমাত্র বাঘ দেখতে পাওয়া নয়, এখানে রয়েছে প্রচুর জীবজন্তুর সমাহার। কিভাবে একদম কম খরচে এবং সহজ উপায়ে আপনারা সুন্দরবন ভ্রমণ করতে পারবেন, সুন্দরবন ভ্রমণের বেস্ট টাইম কোনটি, সবকিছুই জানাবো আজকের ভিডিওতে। তো চলুন এবার ঘুরে আসা যাক পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন থেকে। থেকে ক্যানিং লোকাল ধরে এখন আমরা চলে এসেছি ক্যানিং স্টেশনে, আর এখান থেকে হচ্ছে এখন আমরা অটোতে করে সোনাখালী জেটিঘাটে যাব। তো আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুকিং করেছি ওনাদের পাঠিয়ে দেওয়া অটো আমাদের জন্য ক্যানিং স্টেশনে দাঁড়িয়েছিল। এখন আমরা অটোতে উঠে পড়েছি, এখান থেকে আমরা যাবো সোনাখালী জেটিঘাটে। তো চলুন আপনাদের সঙ্গে সোনাখালী জেটিঘাটে গিয়ে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি সোনাখালী জেটিঘাটে। সোনাখালী জেটিঘাটে আসার সঙ্গে সঙ্গে এইরকম প্রচুর লঞ্চ কিন্তু আপনাদের চোখে পড়বে। সোনাখালী জেটিঘাটে পৌঁছে আপনারা দেখতে পাবেন এইরকম প্রচুর লঞ্চ ঘাটে দাঁড়িয়ে রয়েছে। আমাদের বুকিং ছিল পরিযায়ী রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম ট্রাভেল এজেন্সির কাছে। ওনাদের লঞ্চও আগে থেকে সোনাখালী জেটিঘাটে আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। লঞ্চের সমস্ত যাত্রীদেরকে ওনারা খুব যত্ন সহকারে লঞ্চে তুলে দিচ্ছেন। লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই দেখলাম ওনারা সকালের ব্রেকফাস্টের প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছেন। বাইরের খুব সুন্দর ভিউ উপভোগ করতে করতেই সকালের ব্রেকফাস্ট খাওয়া শুরু করলাম। আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, তার সঙ্গে আলুর দম এবং মোয়া। লঞ্চের নিচে এরকম খুব সুন্দর কেবিন রুম রয়েছে যেখানে প্রচুর বেড দেওয়া রয়েছে, তাই যখন যাত্রীরা চাইবেন এখানে এসে রেস্ট নিতে পারবেন। আমরা আমাদের লাগেজগুলোকে এখানে রেখে দিয়েছি। এখানে এরকম লাগেজ রাখারও খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। লঞ্চের নিচে এরকম দুটো বাথরুমও রয়েছে, আর বাথরুমও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমি বসে রয়েছি লঞ্চের একদম সামনেটায়, আর এখান থেকে কিন্তু চারিদিকের ভিউ কিন্তু দারুণ লাগছে। এখন ওনারা আমাদের জন্য নিয়ে এসেছেন চিংড়ি মাছের পকোড়া এবং তার সঙ্গে স্যালাড। এই চিংড়ি মাছের পকোড়ার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর শুধুমাত্র পকোড়াটা নয়, তার সঙ্গে যে স্যালাডটা দিয়েছেন তার টেস্টটাও খুবই সুন্দর। লঞ্চের সকল যাত্রীরাও সেম একই কথাই বলছে। এরপরেই আমাদেরকে দিয়ে গেলেন গরম গরম চা, আর চায়ের কাপে চুমুক দিতে দিতে এইরকম সুন্দর ভিউ কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ পরেই আমরা চলে এসেছি আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট, যেটা রয়েছে গোসাবাতে। এই যে বাংলোটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো স্যার হ্যামিল্টন সাহেবের বাংলো। হ্যামিল্টন বাংলো ঘোরার পর এখন আমরা চলে এসেছি বেকন বাংলোতে। আর এই বেকন বাংলোতে ঢোকার জন্য আপনাদের 5 টাকা মূল্যের এন্ট্রি ফিস লাগে। এই বেকন বাংলোতে এসেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 2 দিন থেকেছিলেন। এরপর লঞ্চে ফেরার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আজকের লাঞ্চের স্পেশাল আইটেমে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর কাতলা মাছের কালিয়া। ইতিমধ্যেই লঞ্চের অনেক যাত্রীরা দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছেন। খাবারের টেস্ট কেমন? ঠিকঠাক আছে? খাবারের টেস্ট ঠিক আছে? টেস্ট কেমন? টেস্ট কেমন আঙ্কেল? ঠিক আছে খাওয়া দাওয়া? ফার্স্ট ক্লাস। আন্টি ঠিক আছে? সবার কাছ থেকে জানতে পারলাম খাবারের টেস্ট খুবই সুন্দর হয়েছে, তাই আমিও এখন দুপুরে লাঞ্চ করার জন্য বসে পড়েছি। প্রথমেই আমাদের দিয়ে গেলেন সাদা ভাত, ডাল এবং তার সঙ্গে আলুর চিপস। এখন হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছি, আর লাঞ্চ করতে করতে বাইরের এইরকম সুন্দর ভিউ কিন্তু দেখা যাচ্ছে। নেক্সট আইটেম রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর চিংড়ি মাছের সাইজটাও যথেষ্ট বড় রয়েছে।
এরপর ওনারা দিয়ে গেলেন কাতলা মাছের কালিয়া, আর সব খাবারের টেস্টও কিন্তু খুবই সুন্দর হয়েছে। শেষ পাতে ছিল চাটনি এবং পাঁপড় ভাজা। এই রকম চলন্ত লঞ্চে বসে কোনো কিছু খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। কেবিনে বসে বসে রেস্ট নিচ্ছিলাম, ঠিক সেই সময় আমাদেরকে এরকম হচ্ছে মিক্সড ফ্রুট দিয়ে গেছে। দেখতে পাচ্ছি এরকম হচ্ছে লেবু রয়েছে, তার সাথে আঙুর রয়েছে, শাকালু রয়েছে। আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি পাখিরালয়ে, আর এই পাখিরালয়ে কিন্তু আজকে রাত্রেবেলা আমরা থাকবো। তো চলুন আপনাদের সঙ্গে রিসর্টে গিয়ে দেখা হচ্ছে, রিসর্টটা কীরকম দেখতে সেটাও আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে আমি আমাদের রিসর্টে পৌঁছে গেছি। রিসর্টের চারিদিকের ভিউটা দেখুন কতটা সুন্দর দেখতে, সকালবেলাও আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন রুমে যাওয়া যায়। লঞ্চের সকল যাত্রীদের লাগেজ ওনারা নিজ দায়িত্বে এইরকমভাবে যত্ন সহকারে হোটেল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই বিষয়টা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, আর এর জন্য ওনারা আলাদা করে কোনো রকম চার্জও নেয়নি। এবার আপনাদেরকে আমি আমার রুমটা দেখিয়ে দিই। তো রুমের বাইরে দেখতে পাচ্ছেন এইরকম খুব সুন্দর কিন্তু কমন ব্যালকনি রয়েছে, একদম সুন্দর সাজানো গোছানো আর বিশাল বড় রুম। এখানে হচ্ছে এরকম দুটো ডবল বেড রয়েছে। এখানে বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি দেওয়া রয়েছে, টি টেবিল রয়েছে, আর এখানে হচ্ছে আয়না রয়েছে। বাথরুমটাও চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। বাথরুমটাও যথেষ্ট বড় এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এই রুমের আরো সুন্দর একটা জিনিস আপনাদেরকে এখন দেখিয়ে দিই। আচ্ছা, এরকম রুমের সঙ্গে দেখতে পাচ্ছেন একদম কিন্তু অ্যাটাচ প্রাইভেট ব্যালকনি রয়েছে, আর এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকের কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এখন সানসেট হচ্ছে, চারিদিকের ভিউ কিন্তু আরো সুন্দর লাগছে। সন্ধেবেলা সকলে চলে এলাম ঝুমুর নাচ দেখার জন্য। একদিকে ঝুমুর নাচ হচ্ছে, আর আমাদের হাতে চলে এলো আমাদের সন্ধেবেলা টিফিন। সন্ধেবেলা টিফিনে আজকে রয়েছে চাউমিন। আমরাও সকলে ওনাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে নাচতে শুরু করলাম। এখন আমরা রাতে ডিনার করতে চলে এসেছি। রাতের ডিনারে রয়েছে জিরা রাইস, মিক্স ভেজ, মাটন কষা এবং স্যালাড। আর এইরকম সুন্দর গান শুনতে শুনতে এখন আমাদের ডিনার পর্ব চলছে। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখলাম ওনারা আমাদের জন্য গরম গরম চা নিয়ে চলে এসেছেন। তো আমরা এসেছি পরিচয় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। ওনাদের পরিষেবা খাওয়া দাওয়া তো আপনাদেরকে দেখালাম। রিসর্টটা দেখুন কতটা সুন্দর দেখতে। এই যে ওপরে যে রুমটা, এই রুমটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম এখান থেকে কালকের ভিউটা। আর এই যে হোমস্টেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা ওনাদের নিজস্ব হোমস্টে রয়েছে, আর এই হোমস্টেটির নাম রয়েছে পরিযায়ী হোমস্টে। হোমস্টেটা কিন্তু খুবই সুন্দর, আর চারিদিকে এরকম খুব সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। খুব সুন্দর গ্রাম্য একটা পরিবেশের মধ্যে দিয়ে এখন আমি চলেছি পাখিরালয় ফেরিঘাটের দিকে, যেখানে আমাদের লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের সেকেন্ড দিনের যাত্রা শুরু হয়ে গিয়েছে। আমরা চলে এসেছি পাখিরালয় ফেরিঘাটে। আজকে কিন্তু প্রচুর স্পট ঘুরে দেখবো, দোবাকি, সজনেখালি, আরও প্রচুর স্পট ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আর আজকে যেহেতু আমরা নেতিধোপানিতে যাচ্ছি, তাই বাঘ দেখতে পাওয়ার চান্সটাও কিন্তু বেশি রয়েছে। নেতিধোপানি কিন্তু একদম কোর এরিয়ার মধ্যে রয়েছে, আর মনের মধ্যে আলাদা রকমেরই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো লঞ্চের মধ্যে প্রচুর চেয়ার রয়েছে বসার জন্য, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। লঞ্চের সামনে কিন্তু এরকম খুব সুন্দর বেড দেওয়া রয়েছে, তাই আপনারা কিন্তু এখানে বসে বসে বা শুয়ে শুয়েও কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, ওই যেটা, ও, আর এইগুলো কি রয়েছে? ভেটকি রয়েছে? হ্যাঁ, একদম ফ্রেশ ভেটকি মাছ। ইসটা শুধু দেখুন আপনারা। ঘন কুয়াশার বুক চিরে এখন আমাদের লঞ্চ এগিয়ে চলেছে, আর যেতে যেতে আমরা দেখলাম এইরকম প্রচুর ছোট্ট ছোট্ট বাঁদর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে।
লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই ওনারা আমাদের জন্য গরম গরম চা দিয়ে গেলেন। তার সঙ্গে সঙ্গেই দেখলাম আমাদের সকালের ব্রেকফাস্টও রেডি হয়ে গিয়েছে। আজকের সকালের ব্রেকফাস্টে রয়েছে নান, পুরি, চানা মটর, আর চারিদিকের ভিউটা আপনারা শুধু দেখুন। এরপরে ওনারা আমাদেরকে দিয়ে গেলেন ডিম সিদ্ধ। চোখে বাইনোকুলার দিয়ে বাঘ দেখার তীব্র চেষ্টা চালাচ্ছি, জানি না বাঘ দেখতে পাওয়া যাবে কিনা, বাট আশায় তো রয়েছে যে বাঘ দেখবো আজকে। এখন আমরা এসেছি দোবাকি ক্যাম্পে। দোবাকি ক্যাম্পের এই ক্যানোপি ওয়াকটা কিন্তু একদম অন্যরকম। আমরা রয়েছি একদম জালের মধ্যে, আর সমস্ত জীবজন্তু কিন্তু এরকম ভাবে জঙ্গলের মধ্যে রয়েছে। এটা একটু ধরো। কিন্তু দেখতে পেলাম একটা হরিণের বাচ্চা কিন্তু তার মায়ের দুধ খাচ্ছে, আর এই দৃশ্যটা কিন্তু একদম অপূর্ব সুন্দর। দোবাকেতে এরকম একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর এখানে যে মিষ্টি জলের পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন বন্য জীবজন্তুরা জল খাওয়ার জন্য আসে। এখানে আপনারা হরিণ, মনিটর লিজার্ড, আর ভাগ্য ভালো থাকলে আপনারা এখান থেকে কিন্তু বাঘও দেখতে পেতে পারেন। লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই ওনারা আমাদের জন্য নিয়ে এলেন গরম গরম আমুদি মাছের পকোড়া। বীরখালী নেতাই, যেটা আমরা হলো নেতিদোবা নিয়ে যাচ্ছি, এই 5টা নদীর সঙ্গম। তো এখন আমরা রয়েছি পঞ্চমুখানিতে, আর এখানে কিন্তু 5টা নদী যেহেতু এক জায়গায় হয়েছে, এখানে ঢেউও কিন্তু অনেকটাই বেশি। এখন আমরা যাচ্ছি নেতিধোপানির দিকে, তো চলুন নেতিধোপানিতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। পঞ্চমুখানি পেরিয়ে এখন আমরা চলে এসেছি নেতিধোপানিতে, আর এই নেতিধোপানিতে সারাদিনে মাত্র 10টা থেকে 12টা লঞ্চই পারমিশন পায় এখানে আসার জন্য, যেহেতু এটা একটি কোর এরিয়ার মধ্যে রয়েছে। এই নেতিধোপানিতেই কিন্তু প্রচুর বার টাইগার স্পট হয়েছে, তাই আমরা খুবই আশায় রয়েছি যে আমরা এখান থেকে বাঘ দেখতে পাবো। আমরা নেমে পড়েছি নেতিধোপানিতে। বহু প্রতীক্ষিত নেতিধোপানি, অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত আসতে পেরেছি। আপনারা যারা নর্মালি সুন্দরবন বেড়াতে আসেন তারা দোবাকি, সজনেখালি এইসব জায়গাগুলো ঘুরে দেখেন। নেতিধোপানিতে আসার সুযোগ হয়তো সকলের হয় না, তো আমি সেই চান্সটা পেয়েছি, তো সেদিক থেকে আমি খুবই লাকি। তো চলুন দেখা যাক যে ভিতরে গিয়ে কী কী জীবজন্তু দেখতে পাই, আপনাদেরকেও সেটা দেখাবো। নেতিধোপানিতে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের চোখে পড়ল এইরকম বনবিবির মন্দির। বাংলার বিখ্যাত কাব্য মনসা মঙ্গল এই নেতিধোপানির ওপরেই রচিত হয়েছে। 200,000 বছর আগে পুরাতন ইট, সেই বেহুলা লোকন্দারের সময় এদের বাসনপত্র পাওয়া গেছে। যেমনটা আপনাদের বলছিলাম, এখানে প্রায় সময়ই বাঘ দেখতে পাওয়া যায়। এখানে বাঘ দেখতে পাওয়ার ডেট এবং টাইম লেখা রয়েছে। এরপরে এবার আস্তে আস্তে আমরা হলো নেতাই নদীতে কিছুটা যাওয়ার পরে আমরা হলো খাড়ি পাবো, যেটা হলো দেউলভারিনী খাড়ি, ডেঞ্জারাস খাড়ি। এই খাড়িটা দিয়ে এর মধ্যে দিয়ে আমরা সুদর্ণখালি যাবো। এই নেতিধোপানিতেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আমরা উপরে উঠে গিয়ে দেখাবো কি দেখতে পাওয়া যায়। পাখিটার কি নাম বললে? মদন টাক পাখি, বাংলা মদন টাক, ইংলিশ নাম হলো লেজার্ড এজেন্ট স্টোক। এখানে একটি রহস্যময় মন্দিরও রয়েছে, যেটা বেহুলা লক্ষিন্দরের সময়কার মন্দির, আর এর ওপর একটা পৌরাণিক ইতিহাসও রয়েছে, এখানে সেটাই লেখা রয়েছে। এই মন্দিরের চারিপাশে প্রচুর বিষাক্ত সাপ রয়েছে, তাই এই মন্দিরটির কাছে কিন্তু যেতে দেওয়া হয় না। এটা হলো কাঁকড়া গাছ, কাঁকড়া গাছ। আজকের লাঞ্চে স্পেশাল মেনুতে রয়েছে ভেটকি ও পাবদা মাছ।
ছিল রান্না? আচ্ছা হ্যাঁ খাবো। আর এইরকম একটা ভিউ দেখতে দেখতে খাওয়ার একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স আছে। এখন হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য বসে পড়েছি, আর আমাদের লঞ্চ কিন্তু একদম সরু খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে। তাই লাঞ্চ করতে করতে যে কোনো সময় কিন্তু বাঘ দেখতে পাওয়া যেতে পারে। তাই খেতে খেতেও কিন্তু মনের মধ্যে আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করছে। তো চলুন লাঞ্চ শুরু করা যাক। যেহেতু এখন লঞ্চ খুব সরু খাড়ির মধ্যে থেকে যাচ্ছে, খেতে খেতেও সকল যাত্রীরা খুব এক্সাইটেড হয়ে রয়েছে যদি কিছু দেখতে পাওয়া যায়। এখন আমাদের দিয়ে গেছে পাবদা মাছ, আর পাবদা মাছের সাইজটা আপনারা শুধু দেখে নিন। যেমনটা আমরা সকলেই ভাবছিলাম, হঠাৎ করেই আমরা সকলে লাঞ্চ করতে করতেই দেখতে পেলাম একটা বিশাল সাইজের কুমির রয়েছে। লাঞ্চ ফেলেই চলে এলাম ছুটতে লঞ্চের সামনে সেই দৃশ্য উপভোগ করব বলে। Oh, that's lovely. Oh, there he is. He's still going. এটা পালিয়েছিল। ওদেরকে বলছিলাম যে খেতে খেতেই হয়তো কিছু দেখতে পাওয়া যেতে পারে। বিশাল সাইজের। আমি দেখেছি। इसका एक्सपीरियंस बहुत शानदार रहा था। सबसे बड़ी बात है कि अभी हम लोग खाना खा रहे हैं बोट में, और इस जंगल के बीच में जो एशिया का सबसे बड़ा जंगल है अपना सुंदरवन, और वहाँ डेल्टन मगरमच्छ समझिए इतना बड़ा जो व्हाइट कलर का देखे, मतलब मज़ा आ गया। इससे अच्छा टूरिस्ट हो ही नहीं सकता है। बहुत बहुत मज़ा आया मुझे। This is my first time. But the food quality is very good. I would say awesome. Ololda has taken responsibility and made a fantastic job of this total thing. লাঞ্চ করতে করতেই যে দৃশ্যের আমরা সাক্ষী হয়েছিলাম তাতে মনের মধ্যে এক্সাইটমেন্ট আরো বেড়ে গিয়েছিল। তাই তাড়াতাড়ি লাঞ্চ পর্ব সেরেই চলে এলাম লঞ্চের একদম সামনে। একদম সরু খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি। তো আজকের কুমির দেখাও হয়ে গেছে, হরিণ দেখাও হয়ে গেছে, এবার বাঘ দেখার আশায় রয়েছি। আর যেহেতু সরু খাড়ির মধ্যে থেকে আমরা যাচ্ছি, বাঘ দেখতে পাওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি। না এর টেস্টিং চলছে না, টেস্টিং না এত সরু বাঘ। আপনাদের ভাগ্য ভালো থাকলে আপনারাও কিন্তু বাঘ মামার দর্শন পেতেও পারেন। আর এই সরু খাড়ির মধ্যে দিয়ে যাওয়ার সময় বাঘের দর্শন পাওয়ার চান্সটা কিন্তু বেশিই থাকে। বিকেলবেলা মন ফুরফুরে করে সকলে মিক্স ফ্রুট খাচ্ছিলাম। হঠাৎ করে আবার আমাদের মনে হলো যে হয়তো বাঘ দেখতে পাওয়া গেছে। পরন্ত বেলায় যে আমরা এত হরিণ দেখতে পাবো সত্যি আমরা তা ভাবিনি। আর এই হরিণগুলোকে দেখতেও কিন্তু খুবই সুন্দর। সুদর্ণখালিতে ঢোকার মুখেই আমরা দেখতে পেলাম ব্রিটিশ আমলের একটা জাহাজ রয়েছে সুদর্ণখালিতে। আর এই সুদর্ণখালিতেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে। চলুন ওয়াচ টাওয়ারের দিকে এখন আমরা যাচ্ছি। ওয়াচ টাওয়ারের উপর দাঁড়িয়ে আছি, আর এখানে ওয়াচ টাওয়ারের উপর আসার সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু হরিণ দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো এই পরন্ত বিকেলে এই হরিণগুলো খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, তাই আমরা এতগুলো হরিণ দেখতে পেয়েছি। নদীর বুকে ধীরে ধীরে সন্ধে নামছে, আর চারিদিকের প্রকৃতি কিন্তু খুবই সুন্দর লাগছে। আজকের সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া। সন্ধেবেলা টিফিন খাওয়ার পরেই এখন আমরা চলে এসেছি পাখিরালয় মার্কেটে, যেটা আমাদের রিসর্টের খুব কাছেই রয়েছে। বাঘের দর্শন পান বা না পান, আপনারা চাইলে এই পাখিরালয় মার্কেট থেকে বাঘ কিনে বাড়ির জন্য নিয়ে যেতেই পারেন। আমারও কিছু টুকটাক কেনাকাটা করার ছিল, আমি সেটা পাখিরালয় মার্কেট থেকেই করে নিলাম। এখন আমি রাতে ডিনার করতে চলে এসেছি। আজকের ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, তার সঙ্গে ফুলকপির একটা তরকারি ছিল, এর সঙ্গে ছিল চিলি চিকেন এবং স্যালাড। সুন্দরবন ভ্রমণে আরও একটা জিনিস যেটা আমার মন কেড়েছে সেটাই হোমস্টেটি।
এই হোমস্টেটার পরিবেশটা আমার এতটাই সুন্দর লেগেছিল যেটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আচ্ছা একটু বলে দিন। আমরা দিল্লি থেকে এসেছি। আচ্ছা, সুন্দরবন কি ফার্স্ট টাইম না এর আগে না, এসেছেন? আমি গত বছর একটা ট্রিপ করেছিলাম। গত বছরের তুলনায় এবছর আরো আমরা এনজয় করলাম আর কি। আজ আবারও চলে এসেছি পাখিরালয়ে, আর আজকের পাখিরালয়কে আমাদের বিদায় জানানোর সময় এসেছে। আজ কোন কোন স্পটে যাব সেটাও আপনাদেরকে দেখাবো। অন্যান্য দিনের মতো আজকেও লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই দেখলাম আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে। এনাদের সমস্ত খাবার পরিবেশনের টাইমিং কিন্তু খুবই সুন্দর, একদম টাইম টু টাইম কিন্তু ওনারা খাবার পরিবেশন করছেন। আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে লুচি, ছোলার ডাল এবং ডিম সিদ্ধ। ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরেই ওনারা আমাদেরকে দিয়ে গেলেন আলুর পকোড়া এবং লঙ্কার পকোড়া। সুন্দরবনে এসে আপনারা বাঘ দেখতে পান বা না পান, এখানে এসে কিন্তু আপনারা অবশ্যই বাঘ দেখতে পাবেন। তো চলুন আপনাদেরকে বাঘ দেখতে নিয়ে যাচ্ছি এখন। এরকম একটা খুব সুন্দর বাঁশের সাঁকোর ওপর থেকে যাচ্ছি, আর এর ওপর থেকে হেঁটে যাওয়ার এক্সপিরিয়েন্সটাও কিন্তু একদম অন্যরকম। নর্থেন ডিভান টেরাফি। এখানে সব কুমিরগুলো দেখুন একদম কিন্তু কাঠের মতো হয়। টাকা দিতে হবে, এক্ষুনি জেলে ধরে নিয়ে যাবে। সবচেয়ে বড় শুধুমাত্র বাঘ কিংবা জীবজন্তু নয়, ভোজন রসিক যে কোনো মানুষের কাছে সুন্দরবন কিন্তু দারুণ একটি জায়গা। প্রথমেই আমাদের দিয়ে গেলেন সাদা ভাত, ডাল এবং ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। পার্সে মাছের সাইজটা বেশ বড় ছিল এবং পার্সে মাছের টেস্টটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এনাদের সমস্ত খাবারের স্বাদ কিন্তু অতুলনীয়। এরপর আমাদের দিয়ে গেলেন চিকেন কষা। বসে দুপুরে লাঞ্চ করছিলাম, আর লাঞ্চ করতে করতে হঠাৎই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঝাঁকে ঝাঁকে জেলিফিশ উঠেছে। এখানকার নদীতে এত পরিমাণে জেলিফিশ রয়েছে সেটা সত্যিই আমার জানা ছিল না, আর এত জেলিফিশ দেখেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। এই অল্প দিনের পরিচয়ে এতগুলো অচেনা মানুষ কখন যেন কাছের হয়ে উঠেছে সত্যিই তা বুঝতে পারিনি। এইরকম জমজমাট আড্ডা, খাওয়া দাওয়া এবং প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করার জন্য বারে বারে সুন্দরবনে ফিরে আসতেই হবে।